জয় জগন্নাথ বন্ধুরা, কারণে অকারণে ব্লকের শিবটা বলছি, থেকে বেরোচ্ছি মর্নিং ওয়াকের জন্য দুজনে মিলে। আজকে আমাদের পুরীতে লাস্ট মর্নিং ওয়াক, তাই তোমাদের নিয়েই বেরিয়ে পড়লাম। চলো মর্নিং ওয়াক করি। বালির ওপর দিয়ে হাঁটছি, বালির ওপর দিয়ে হাঁটলে বেশ ভালো লাগে। হাঁটতে শুরু করেছি, খেয়ালই করিনি হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছি। সমুদ্রের দিকে দেখতে দেখতে একটু একটু ঢেউ পায়ে লাগাচ্ছি, আর হাঁটতে হাঁটতে কতটা দূর যে চলে গেছি হাঁটতে হাঁটতে। আজকে 23শে জানুয়ারি, এখন বাজে 6:10। সি বিচে দেখো কত লোক এখনই। তবে কি জানো তো, এবার সি বিচ থেকে সেভাবে সানরাইজটা দেখতে পারলাম না। যে এটা শীতকালে সম্ভবও হয় না, যখন সান ওঠে অনেকটা উঁচুতে উঠে যায়, যে মানে সমুদ্রের জল থেকে সোনার থালা উঠে আসছে, এই জিনিসটা সেইভাবে এইবার 3 দিন রইলাম, একদিনও দেখতে পেলাম না। আর আমি এটা দেখার জন্য বসেই ছিলাম একদম। মেঘলা মেঘলা তো, যখন সূর্য মানে দেখা যাচ্ছে তখন অনেকটা উঁচুতে। এই মর্নিং ওয়াক সেরে ব্রেকফাস্ট করেই পুরীকে টাটা। এই আমরা এখন HSB থেকে বেরোচ্ছি সাতকোশিয়ার উদ্দেশ্যে। তোমাদেরও নিয়ে চলছি, গাড়ি স্টার্ট করবে একটু বাদেই। চলো চলতে থাকি, তোমাদেরও নিয়ে যাই। বাই বাই সমুদ্র, বাই বাই পুরী। আবার দেখা হবে কবে জানি না। চলো। সাতকোশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু। এই দেখো বাবান, দূর দিগান্তে শুধু গাছ গাছ। ওয়েদারটাও খুব ভালো। সুবিস্তারিত রাস্তা দেখো, দুপাশ দিয়ে গাছ। দেখতে দেখতে কখন যে পৌঁছে যাচ্ছি, কি ভালো লাগছে। সাতকোশিয়া পৌঁছাতে আর 1 ঘন্টা 22 মিনিট। মোটামুটি অনেকটা রাস্তায় পার করে এসেছি। পাহাড়, দূর থেকে পাহাড়ও দেখা যাচ্ছে। দুপুর 2:30 নাগাদ এসে পৌঁছলাম সাতকোশিয়া স্যান্ড রিসোর্টে। এখন সব লাগেজ নামিয়ে রুমে যাব। গুটি গুটি পায়ে চলেছি লাগেজপত্র নিয়ে রুমের দিকে। ওয়েলকাম করছে আমাদের রিসোর্টে। রুমের দিকে যাচ্ছি এখন। পুরো পাহাড়ে ঘেরা, পাহাড় না জঙ্গল, জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে। দেখো কিরম লাগবে না লাগবে সব তোমাদের দেখাবো, শেয়ার করব, গল্প করব। আমি আর বাবান চলেছি সামনে। রুমের দিকে যাচ্ছি। দেখো পুরো গ্রামের পরিবেশ, মেঠো পথ বেয়ে।
তোমাদের দেখাচ্ছি, যতটা পারছি শেয়ার করছি। চারদিক নিজে দেখবো না তোমাদের দেখাবো ভেবে পাচ্ছি না, এত সুন্দর লাগছে পরিবেশটা। করতে করতে রিসোর্টের মধ্যে এন্ট্রি করবো এখন। সাতকোশিয়া স্যান্ড রিসোর্ট, ফরেস্ট এনভায়রনমেন্ট। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। তোমাদের আমি সমস্ত ইনফরমেশন বাড়ি গিয়ে সব দিয়ে দেব। সুন্দর পরিবেশ, দারুণ লাগছে। মানে একান্তে যদি সময় কাটাতে চাও, রেস্ট আর চারদিকের পরিবেশ সুন্দর, সব কিছু মিলিয়ে দারুণ এনভায়রনমেন্ট। দূর দূরান্তে দেখো খালি জায়গা, দূরে পাহাড়। টেন্টে থাকবো আমরা, বালির ওপর দিয়ে টেন্ট। এই টেন্টের দিকে যাচ্ছি এবার। অনেকগুলো টেন্ট, আমরা 2টো টেন্ট নিয়েছি। টেন্টের ভেতর ঢুকতেই দেখো বসার জায়গা। এই টেন্ট এন্ট্রি করছি। টেন্টের ভেতর বেড, টেন্টের ভেতরটা দেখো দুজনের জন্য ঠিকই আছে। ড্রেস চেঞ্জ করার একটা ঘর, এরপরে বাথরুম। টেন্টে এসে দুপুরে বেলা লাঞ্চ করে, লাঞ্চটা দেখাতে পারলাম না, এত খিদে পেয়ে গেছিলো, সব ঝটপট ঝটপট করে খেয়ে লাঞ্চ করে আবার এখন রেস্ট নিচ্ছি। তোমাদের সঙ্গে দেখাচ্ছি জায়গাটা কেমন। পুরো বালির ওপর দিয়ে হাঁটা। এখানে জায়গায় জায়গায় ক্যাম্প ফায়ারের জন্য সব রেডি করা। সন্ধেবেলায় সব ক্যাম্প ফায়ার জ্বালানো হবে। বাথিং ঘাট এখানটা। এখানে দেখো ট্যুরিজমের সব কিছু, সাইক্লিং, ক্যানোপি, জঙ্গল ট্রেক, ফক ডান্স, স্পোর্ট, লাইব্রেরি, বার্ডি, কো ভিলেজ, সব কিছুই আছে। সায়েন্স স্পোর্টস, ব্যাডমিন্টন, ভলিবল, সব কিছু এখানে আছে। আমার নাতনির কাণ্ড দেখো, এখানে একটা ঠেলা গাড়ির মতন ওরা ফর শো এগুলো সাজিয়ে গুজিয়ে রেখেছে, এত সুন্দর। তার মধ্যে চড়ে বসেছে, তার মধ্যে দেখো চড়ছে। আর উঠো না, আর উঠো না, পড়ে যাবে বাবান, পড়ে যাবে। এত সুন্দর প্রকৃতি দেখে ওকে আর আটকে রাখতে পারছি না। আমি বুড়ি মানুষ হয়েই আমি থাকতে পারছি না ঘরে, আর ওকে আমি আটকাই কি করে। সকালবেলা 7টার সময় আবার জঙ্গল সাফারিতে নিয়ে যায়, সাফারি ঠিক না, ওই আর কি জঙ্গল ঘুরিয়ে দেখানোর জন্য। দেখি কাল সকালবেলা আবার যাব। যারা 2 দিন থাকে তাদের যখন বলবে তখন, তাহলে আর সকাল 7টায় হয়তো যাব না, একটু দেরিতেই বেরোবো। আজকে আছি, কালকে আছি। খুব সুন্দর গো জায়গাটা, তোমাদের দেখিয়ে শেষ করতে পারছি না। বাচ্চাদের নিয়ে আসলে রিক্রিয়েশনের ভীষণ ভালো। সন্ধেবেলার দৃশ্য দেখো, এখন জাস্ট 6টা বাজে।
সন্ধেবেলার পুরো চারদিকের সিনারিটা দেখাচ্ছি। দেখো একটু একটু আলোও আছে এখনো। দেখো কি অদ্ভুত লাগছে গো, দারুণ আনন্দ লাগছে আমার। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, পুরোটা দিতে গেলে অনেকক্ষণ হয়ে যাবে। বাদ বাকি কালকে তোমাদের সব দেখাবো আবার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।